একাদশ ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। যদি তুমি এই নীতিমালা না বোঝো তাহলে তুমি ভর্তির অনেক কিছু বুঝবা না। এই ভিডিওতে আমরা নীতিমালার শিক্ষার্থীদের পয়েন্ট অফ ভিউ থেকে যে বিষয়গুলো জানা দরকার, বোঝা দরকার, সেটা নিয়ে কথা বলবো, কারণ পুরো নীতিমালা তোমাদের জন্য না। তাই ভাইয়া, তোমরা যারা আছো আমাদের অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবা। এখানে অনেক টাকা পয়সা হিসাব আছে, ডেটের ব্যাপার আছে, অনেক নিয়মকানুনের ব্যাপার আছে। আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরছি। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকবা। চলো আমরা বিস্তারিত দেখে নিই। তার আগে তোমাদের সাথে বলতে চাই যে তোমরা যারা একাদশ ভর্তির আপডেটগুলো পেতে চাও এবং অনলাইনে আবেদন কিভাবে করবা, কোন ওয়েবসাইট থেকে, তারা চাইলে এই অ্যাপসটা ইনস্টল করতে পারো। এখান থেকে তোমরা আবেদন করতে পারবা। একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদন করতে তোমরা যে রেজাল্ট অ্যাপ আছে গুগল প্লে স্টোরে গিয়ে 1 নম্বর যে অ্যাপসটা, সেখানে এসে কলেজ ভর্তির আবেদন অপশনে ক্লিক করবা। করার পরে যে কলেজ ভর্তি অপশনে ক্লিক করে আবেদন করার বিষয়গুলো এবং নীতিমালা সহ যাবতীয় সবকিছু তোমরা এখান থেকে করতে পারবা। যারা আবেদন করতে চাইবা এখানে ক্লিক করলে তোমার সামনে ওয়েবসাইট আসবে, যেখান থেকে তোমরা আবেদন করতে পারবা। আশা করি তোমরা বিস্তারিত দেখেছো। চাইলে এই অ্যাপের মাধ্যমে তোমরা তোমাদের যে অনলাইন আবেদন যখন শুরু হবে তখন এখানে একাদশ ভর্তির অপশনে গিয়ে আবেদন করতে পারবা। তো চলো এবার একটা বিজ্ঞপ্তিটা দেখাই দেয়। বিশাল বিজ্ঞপ্তি, আমি একদম শুরু থেকে সব কিছু বলবো। তো দেখতে পাচ্ছ এই যে একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা, আমি এটা জুম করে দেখাই। এখানে তারা কি বলে দিয়েছে দেখো। এখানে কলেজ সমমান পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক কথাবার্তা বলেছে, তবে সব কিছু হবে অনলাইনের মাধ্যমে। কোনো প্রকার, দেখতে পাচ্ছ ভর্তির জন্য অনলাইন প্ল্যাটফর্ম নির্ধারণ করা হয়েছে, সেখানে সব কিছু করতে হবে। তোমাদের কিন্তু কোনো প্রকার অফলাইন প্ল্যাটফর্মে, মানে কোনো অনলাইনে ম্যানুয়ালি আবেদন না, অফলাইনে ম্যানুয়ালি আবেদন না, তাই অনলাইনে আবেদন করতে হবে। ভর্তির বিষয় নিয়ে যদি আমরা একটা করে সব বিষয়গুলো জানি, খুব বেশি জরুরি কিছু না। এখানে ভর্তির আবেদনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে খেয়াল করে দেখো, বিজ্ঞান বিভাগতে এই যে পয়েন্টটা বলেছে তারা, যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখানে বিজ্ঞান, মানবিক, ব্যবসা উভয়ে ভর্তি হতে পারবে। আর মানবিকের শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসা ক্ষেত্রে ভর্তি হতে পারবে এবং ব্যবসায় শিক্ষার্থীরা মানবিক এবং ব্যবসায় ভর্তি হতে পারবে। এই বিষয়টা কিন্তু তারা এখানে ক্লিয়ার করে দিয়েছে। আগের দিকে তোমরা বিষয়টা ক্লিয়ার করে রাখো, কারণ গ্রুপ পরিবর্তন কিন্তু সবাই করার সুযোগ পাবা না। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তোমাদেরকে কিভাবে নির্বাচন করবে সেটা বলবো। এখানেও কোটা আছে, 93% স্টুডেন্ট সবাই ভর্তি হতে পারবে, আর বাকি 7% কোটার মাধ্যমে। এটা নিয়ে আমরা একটু পরে ডিসকাশন করব। কোটার একটা আলাদা ভিডিও আমরা করে দিব। তার সাথে কিন্তু আমরা কথা বলি যে যদি সবার রেজাল্ট একই হয় সেক্ষেত্রে কিভাবে মূল্যায়ন করবে। যেমন বিজ্ঞান বিভাগে সবার রেজাল্ট যদি এক হয় তাহলে মোট প্রাপ্ত নম্বরে মেধাক্রম হবে। তারপর যদি না মেলে তাহলে গণিত আর উচ্চতর গণিতের মাধ্যমে মূল্যায়ন করবে, এবং এই মূল্যায়ন প্রসেসটা আছে, এটা আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব। সো প্রথম দিকে যে কথাগুলো লেখা আছে এটা খুব বেশি শিক্ষার্থীদের জন্য জরুরি না। জরুরি বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করব। আমরা যদি শেষের দিকে আসি তা আমরা এখানে দেখতে পারবো যে একাদশ ভর্তির তোমাদের যে ভর্তির অনলাইন আবেদন ফি এইখানে নির্ধারণ করা হয়েছে 220 টাকা। যেটা গত বছর ছিল 150 টাকা, সেটা এই বছর 220 টাকা নির্ধারণ করা হয়েছে। এই 220 টাকা তোমরা পরিশোধ করবা। কিভাবে কি পরিশোধ করবা যাবতীয় সবকিছু তোমাদেরকে আমরা দেখিয়ে দিব যখন আবেদন শুরু হবে। আর তোমরা এখানে খেয়াল করে দেখো কোথায় ভর্তি হতে কত টাকা লাগবে। খেয়াল করে দেখো এইখানে ঢাকা মেট্রোপলিটন এলাকা, ঢাকার মধ্যে বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সনে 5000 টাকা। সরকারি কলেজগুলোতে, আমি আবার রিপিট করছি, এটা হচ্ছে সরকারি কলেজগুলোর ক্ষেত্রে। এবং এখানে মেট্রোপলিটন ব্যতীত যে এলাকাগুলো আছে সেখানে বাংলা ভার্সনে 3000, ইংরেজি ভার্সনে 3000, জেলা পর্যায়ে 2000 টাকা লাগবে এবং উপজেলা পর্যায়ে 1500 টাকা লাগবে ভর্তি ফি। আর যে সকল কলেজ নন এমপিওভুক্ত, খেয়াল করো নন এমপিওভুক্ত মানে বেসরকারি কলেজ, এই যে বলেছে তারা, সেখানে বাংলা ভার্সনে 7500, ইংরেজি ভার্সনে 8500, মেট্রোপলিটন এলাকা মানে যেমন রাজশাহী বা তোমার যে চট্টগ্রাম এই এলাকাগুলোতে ভর্তি ফি হচ্ছে 5000, 6000 টাকা। জেলা পর্যায়ে ভর্তি ফি 3000 টাকা, 4000 টাকা এবং উপজেলা পর্যায়ে 2500 টাকা এবং 3000 টাকা ইংরেজি ভার্সনে বা বাংলা ভার্সনে। তো এই বিষয়টা জানবা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিশ্চয়ন ফি। তোমাদের টোটাল নিশ্চয়ন ফিও দিতে হবে। তোমরা প্রথমে অনলাইন আবেদন করবা, তারপর তোমরা নিশ্চয়ন করবা। তো নিশ্চয়ন করার ক্ষেত্রে নিশ্চয়ন ফি হচ্ছে তোমাদের এখানে 340 টাকা নির্ধারণ করা হয়েছে তোমাদের নিশ্চয়ন ফি। ওকে, এর পরবর্তীতে আমরা দেখি ভর্তির ডেডলাইনগুলো নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখবা ভাইয়া। এখানে তারা বলে দিয়েছে যে ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ক্লাস শুরু সংক্রান্ত পুরো শিডিউল। এই শিডিউলে আমরা দেখতে পারি যে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ, পুনরীক্ষণ সহ পূর্ণ মূল্যায়নের জন্য যারা আবেদন করবে তাদের যোগ্য হলে তারা এই সময় আবেদন করতে পারবে। অর্থাৎ যারা অলরেডি বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছো বাট তুমি পাস করেছো বা রেজাল্ট ইনক্রিজের জন্য অ্যাপ্লাই করেছো, তোমরাও এইখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 তারিখ থেকে আবেদন শুরু হবে, 10 তারিখে আবেদন শেষ, রাত 8টা পর্যন্ত আবেদন করতে পারবা। তো কিভাবে আবেদন করবা তা কিন্তু আমরা তোমাদেরকে ভিডিও দিব। তাছাড়া ওই অ্যাপসের মাধ্যমেও ওখানে ওয়েবসাইটে পাবা। আবেদন করার নিয়ম আমরা দেখিয়ে দিব, বাট ওই ওয়েবসাইটে পাবা। আর এরপরে তো আমরা কথা বলি পুনরীক্ষণ, ফলাফল, পূর্ণমূল্যায়ন, তোমাদের ফলাফল পরিবর্তন, শিক্ষার্থীদের আবেদনের বিষয়টা নিয়ে যদি কথা বলি, এখানে তোমাদের 12 তারিখ থেকে এটার আবেদন তোমাদের হচ্ছে যে
12 তারিখ এবং 13 তারিখ তোমাদের টাইম দিবে, যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে এবং ফলাফল পরিবর্তন হবে, মানে ফেল থেকে পাস আসবে, তারা 12 এবং 13 তারিখ রাত 8টা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবা। তো সম্ভবত তোমাদের পুনরীক্ষণের ফলাফল 10 সেপ্টেম্বর অথবা 11 সেপ্টেম্বর প্রকাশ করবে, ম্যাক্সিমাম পসিবিলিটি আছে 10 সেপ্টেম্বর। ওকে, এর পরবর্তী আমরা নিজের দিকে যাই, পছন্দক্রম পরিবর্তন। অনেকে এটা বোঝো না, যারা কিনা চাও এতক্ষণে অ্যাপ্লাই করেছো, এই যে তুমি এইখানে অ্যাপ্লাই করেছো, এইখানে অ্যাপ্লাই করেছো, বাট তোমার কাছে মনে হয় যে তুমি আবারও পরিবর্তন করবা, তারা চাইলে এই সময়ের মধ্যে পরিবর্তন করতে পারবা। মানে পছন্দক্রম পরিবর্তন আর এই বোর্ড চ্যালেঞ্জ একই সাথে, মানে তুমি এখানে অ্যাপ্লাই করেছো, চাও আবার পরিবর্তন করতে, কোনো কলেজকে আগে রাখতে চাও, কোনো কলেজকে বাদ দিতে চাও, কোনো কলেজকে পিছনে রাখতে চাও, সেটা করতে পারবা। ওকে, এবং নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ, তোমাদের রেজাল্ট প্রকাশ করবে আগামী 17 তারিখে। 17 তারিখ রাত 8টায় ফলাফল দিবে। এর আগে আমরা জেনেছিলাম 16 তারিখে দিবে, কিন্তু না, তোমাদের রেজাল্ট দিবে 17 সেপ্টেম্বর রাত 8টায়। ওকে, আর যদি এখানে কথা বলি শিক্ষার্থীদের, তোমরা খেয়াল করে দেখো, শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন, শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন বিষয়টা কেমন ভাইয়া? যারা এই ফল প্রকাশে কলেজ পেয়েছো, 17 তারিখে 8টায় জানতে পারলা যে তোমার কলেজ এসেছে এবং তুমি সেই কলেজে ভর্তি হতে চাও, তারা ওই যে বললাম না 340 টাকা পাঠিয়ে শিক্ষার্থী নিশ্চয়ন করবে। শিক্ষার্থী নিশ্চয়ন না করলে নির্বাচন এবং আবেদন বাতিল হবে। মানে তুমি যদি নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তোমার যে কলেজটা পাইছো ওই রেজাল্টটা বাতিল হয়ে যাবে, তুমি আবার আবেদন করতে পারবা। তবে নর্মালি তোমাদের এভাবে আবেদন চলে। এবং নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের পর থেকে তোমার যে 19 সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত তোমাদেরকে সুযোগ দিবে আবেদন করা হইতে, নিশ্চয়ন করার জন্য। এই নিশ্চয়ন অনলাইনে করবা, কিভাবে 340 টাকা পাঠিয়ে কলেজ নিশ্চয়ন করবে সেটা আমরা তোমাদেরকে বলে দিব। এরপরে আরও একটা গেম আছে, সেটা হচ্ছে ভর্তি। খেয়াল করো, এখানে তারা বলে দিয়েছে সিরিয়াসলি নিশ্চয় নাই, মাইগ্রেশন নাই। মাইগ্রেশন তো এখানে আমরা দেখতে পাচ্ছি না, দেখি মাইগ্রেশন নিয়ে তারা কি বলে। ভর্তির জন্য 20 তারিখ থেকে 22 তারিখ সময় দিবে এবং তোমাদের ক্লাস শুরু করছে তারা 23 তারিখে। তার মানে মাইগ্রেশন নিয়ে এত কথা আমরা বললাম, তারা বললো মাইগ্রেশন থাকবে, এখন থেকে মাইগ্রেশন দেখতে পাচ্ছি না। যাই হোক না কেন, এই হচ্ছে কাহিনী, আর নিচের দিকে কোনো কিছু নাই, তার মানে মাইগ্রেশন নাই। মাইগ্রেশনের কথা কিন্তু এখানে কোথাও নাই। তো যাই হোক, এই হয়েছে আপাতত বিজ্ঞপ্তি, এবং মাইগ্রেশন নিয়ে সামনে কি আপডেট আছে আমরা আমাদের চ্যানেলে পেজে জানিয়ে দিব তোমাদেরকে। সো ভর্তি বিজ্ঞপ্তি জেনে নিলা, এবং ভর্তির একটা বেসিক ইনফরমেশন, অনেক কিছু চেঞ্জ হয়েছে কিন্তু, যেটা আমরা শুনেছিলাম সেখান থেকে অনেক চেঞ্জ আসছে। তো এই ব্যাপারটা আমরা তোমাদেরকে জানাবো সামনে আরও নতুন আপডেট আসলে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।